জানি না ভিডিওটা তোমাদের সামনে কতক্ষণে দিতে পারবো, তবু চেষ্টা করবো ভিডিওটা তোমাদের সামনে তাড়াতাড়ি দেওয়ার। কারণ ভিডিওটা হচ্ছে আমাদের সোনামাকে নিয়ে। তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমাদের সোনামাকে নিয়ে ভিডিও। সোনামা আমাদের আজকে গাছ লাগিয়েছে, খুব ভালো একটা কাজ করিয়েছো রোহান ভাই। সোনামাকে দিয়ে যে গাছগুলো বসিয়েছো না, খুব ভালো লেগেছে। কিন্তু তার মধ্যেও অনেক কিছু বলার তো অবশ্যই ভিডিওর মধ্যে আছে এবং অনেক কিছু বলবো। দেখো, আমি প্রথমেই আমার ভিউয়ার্সদেরকে একটা কথা বলতে চাই, কারণ আমি সবসময় বলি যে রোহান ভাইয়ের ভিডিও দিলে যেই ভিউয়ার্সগুলো আমাকে ভালোবাসা দেয় তাদেরকে কিন্তু আমি রোহান ভাইয়ের আইডি থেকেই পেয়েছি। তো সেখানে কোনো সময় হয়তো রোহান ভাইয়ের কোনো একটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এইটা হয়তো ভুল হয়েছে, সেটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু চিন্তা করবে, যেই কথাটা আমি আমার ভিডিওর মধ্যে বলেছি এমনিই কিন্তু বলে দিইনি, কোনো না কোনো কারণ, কোনো না কোনো বিষয় তো নিশ্চয়ই আছে, তবেই কিন্তু আমি সেই কথাটা বলেছিলাম। যাকে সেই সমস্ত কথা পরে বলছি, আগে ভালো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে আজকে আমাদের সোনামাকে দেখলাম কিউটের ডিব্বা একটা সোনামা। কারণ অন্যান্য দিন দেখি সত্যিই ভালো লাগে, বাট আজকে চারিদিকে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তার মধ্যে আমাদের সোনামা এত সুন্দরভাবে গাছ বসাচ্ছিল। সত্যিই যেন ওই সময়টা যতক্ষণ দেখছি ততক্ষণই মনে হচ্ছে যে চোখটা একভাবেই কিন্তু চেয়ে থাকি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা ওইখানকার ছিল। পাশ দিয়ে মাঠ দিয়ে জল বয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, বোঝাই যাচ্ছিল। এবং সেখানে আমাদের ছোট্ট কিউটের ডিব্বাটা নিজের হাতে কিন্তু গাছ বসাচ্ছে। আর গাছ বসানো যে কতটা ভালো জিনিস সেটা আমরা প্রত্যেকে জানি, এবং সেটা যদি সোনামার মতো একটা কিউটের ডিব্বার হাত দিয়ে হয় তাহলে তো আর এখানে কিছু বলারই থাকে না, তাই তো? তো প্রথমেই বলি, হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চারিদিকে প্রাকৃতিক প্রবলেম একটু আধটু হচ্ছে, তো সেখান থেকে আমি বলবো তোমরা প্রত্যেকে সাবধানভাবে থেকো, প্রত্যেকের দিক থেকে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এখন জ্বর সর্দি। তো আমাদের সোনামাকে নিয়ে যেহেতু কথা বলতেই এলাম, আমার মনে হলো আজকে সোনামার ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করি। তোমরা প্রত্যেকেই জানো আয়ুষ্মিকা, তোমরা প্রত্যেকেই জানো অস্মিকা, আয়ুষ্মিকা না অস্মিকা, যাই হোক আমি গুলিয়ে ফেলি এই নামটার মধ্যে। তো যার 16 কোটির একটা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল, যার জন্য সে আর 5টা বাচ্চাদের মতো করে কিন্তু নিজের জীবনটাকে হয়তো কাটাতে পারতো না। কিন্তু ওই যে বলে, যদি ভগবানের কৃপা এবং আশীর্বাদ থাকে এবং মা বাবার যদি একটা আপ্রাণ চেষ্টা থাকে তাহলে কিন্তু অসাধ্যও কিন্তু সাধন করা যায়, যেটা আজকে হয়তো আমরা অস্মিকার এই 16 কোটি টাকার ইঞ্জেকশনটা পাওয়াতে প্রত্যেকে বুঝতে পেরেছি, তাই না? তো বাচ্চাটা আর 5টা বাচ্চার মতো সুস্থভাবে হেসে খেলে বেড়াক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আমরা চাইবো। আর আজকে সত্যিই নিজের চোখে দেখলাম অনেক অসাধ্য কাজও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে সাধ্য হয়। তবে হ্যাঁ, সব দিক থেকে যে সোশ্যাল মিডিয়াটা ভালো এটা বলবো না, তবে হ্যাঁ অনেকটাই কিন্তু ভালো। কারণ আজকে 8 মাসের মধ্যে 16 কোটি টাকাটা জোগাড় করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। সেখান থেকে কিন্তু জোগাড় করেছে, এবং অস্মিকা কিন্তু ইঞ্জেকশনটা তার পুষও কিন্তু হয়ে গেছে এবং সে সুস্থও আছে। খুব ভালো একটা নিউজ পেলাম, আমার মনে হলো তোমাদের সামনে ওটা শেয়ার করাটা হয়তো উচিত। তো চলে আসি এবার আমাদের সোনামাকে নিয়ে কথা বলা। রোহান ভাই, আজকে ভিডিওতে প্রথম থেকেই দেখলাম একটা জিনিসে তুমি খুব গুরুত্ব দিয়েছো, সেটা হচ্ছে ড্রেস নিয়ে। যে এই জামাটা তার ছোটবেলাকার জামাটা কিন্তু ও বায়না করছিল তাই পরিয়েছি না। তুমি কি কারণে বলছো আমি বুঝতে পেরেছি। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বারবার বলি যে এই প্রচণ্ড গরমের মধ্যে ওকে কেন এই ধরনের জামা পরাও, একটু টেপ ফ্রক টাইপের পরাতে পারো, তাহলে ওর কষ্ট হয় না, একটু ভালো লাগে, সেই কারণেই তুমি হয়তো বলছো, বা হয়তো আমাদের সোনামা জেদ করেছে। কিন্তু আজকের ড্রেসটা কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ এখনকার কয়েকদিনের ওয়েদার কিন্তু এইরকম ড্রেস পরাবারই ওয়েদার। কারণ এখন যথেষ্ট ওয়েদারটা ঠান্ডা, মানে ঘরের এই দেখো আমি এখন পাখা বন্ধ করে ভিডিও করছি, কোনো রকম এসি নয়, কিছুই নয়, নর্মাল এমনি ভিডিও করছি, কোনো গরমও নেই, কারণ চারিদিকটা ঠান্ডা। তো এই ড্রেসগুলো এখন ঠিক আছে। তো যখন যেটা ভুল হয় তখন সেটা একটু বলি, হয়তো অনেক ভিউয়ার্সদের ভালো লাগে, আবার অনেক ভিউয়ার্সদের খারাপ লাগে। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কাউকে ভালোবাসলেই যে তার ভুলগুলোকে ঢাকতে হবে, এটাকে আমি মনে করি না যে ভালোবাসা। তার ভুলটাকে যদি আমি ভুল বলে ধরিয়ে দিই, নেক্সট বার সে হয়তো আর সেই ভুলটা করবে না, এটাই হচ্ছে কিন্তু অরিজিনাল ভালোবাসা। সোনামা এত সুন্দরভাবে গাছ বসাচ্ছিল, ওখানে অনেক রকমের গাছ বসাচ্ছিল দেখলাম, সবেদা গাছ, লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এবং একটা জায়গায় একটা লেখা দেখলাম আমাদের রোহান ভাই মানে যখন মুখে বলছিল তখন কিন্তু স্ক্রিনে লেখাটা দিয়েছে যে যখন পৃথিবীতে কেউ সারা জীবন থাকার নয়, যখন রোহান ভাই থাকবে না তখন সোনামা ওই গাছের ফলগুলো খাবে এবং তার পাপার কথা মনে করবে। প্রথম কথা হচ্ছে যে
ওই গাছের ফল খাক আর না খাক, গাছগুলো বড় হোক আর না হোক, বাবা মেয়ের সম্পর্কটা এমনই, বা বাবা সন্তান আর তার বাবা মার সম্পর্কটা এমনই, সারা জীবনে যতই যাই হয়ে যাক ভুলে যাওয়ার কিন্তু নয়। আর সেখানে তুমি একজন ছেলে যে কিনা অল্প বয়সে বাবা মা দুজনকারই দায়িত্ব পালন করছে এবং সেটা সঠিক নিয়মে। হ্যাঁ, মাঝে সাঝে ভুল ভ্রান্তি হয়ে যায়, সেটা হতেই পারে, বাট মুখে বলা আর কাজে করে দেখানোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে, যেটা তুমি করে কিন্তু দেখাচ্ছ, তাই তো? তো সেক্ষেত্রে কখনোই কিন্তু ভোলার নয় এই সম্পর্কগুলো। কিন্তু এটাও কিন্তু বাস্তব যে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষেরা কিন্তু এরকম অনেক গাছ লাগিয়ে গেছে, মানে যেই সমস্ত গাছগুলো কিন্তু এখন আমরা ফল খাচ্ছি, ফল অনেক সময় বিক্রিও করছি। তো এগুলো কিন্তু খুব ভালো জিনিস, দেখবে অনেক ভালো, অনেক দামি দামি গাছ আছে যেগুলো কিন্তু খুব উপকারী গাছ। তো সেগুলোও বসালেও কিন্তু অনেক অনেক উপকার হয়। এবং এই জায়গাটা রোহান ভাইদের হয়তো নতুন জায়গা, যেখানে বললো নতুন বাস্তু, বারবার বলছিল নতুন বাস্তু, দেখলাম একটা ঘর হয়েছে এবং সেখানে চারিদিকে বেশ গাছ লাগাচ্ছে। তো আমি রোহান ভাইকে রিকোয়েস্ট করব যে এদিক ওদিক নিয়ে গিয়ে আমাদের সোনামাকে নিয়ে ভিডিও না দিয়ে তুমি এই জায়গাটায় এসে কিন্তু ভিডিও দাও। কারণ কি, রাস্তার মধ্যে, রোডের ধারে এগুলো দেখতে কিরকম একটু লাগে। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে সেটা ঠিক আছে, বাট এই জায়গাটা খুব সুন্দর পছন্দ হয়েছে আমার বলো নয়, আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সদেরই এই জায়গাটা খুব ভালো লেগেছে। কি ভিউয়ার্স, তোমাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই? একটা প্রাণ খোলা জায়গা যেখানে সোনামার কোনো রিস্ক থাকবে না। এখন যেহেতু নতুন, চারিদিকে কাদা, বৃষ্টি হচ্ছে, একটু কাদা কাদা আছে, দুদিন পর যখন রোদ্দুর উঠবে, ওয়েদার ঠিক হয়ে যাবে, ওখানটা শুকনো হয়ে যাবে, একটু ওখানে একটা ঝাঁটা টাটা রেখে দিলে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি করা থাকলে কিন্তু সোনামা ওখানে গিয়ে খুব সুন্দরভাবে খেলতে পারবে। তুমি সোনামাকে ওখানে রেখে তুমি তোমার ভিডিও শ্যুট করতে পারবে। খুব ভালো একটা জায়গা এবং সত্যিই পরিবেশটা খুব সুন্দর, প্রাণ খোলা হাওয়া, উপরে খোলা আকাশ, চারিদিকে গাছ এবং একটা দেখলাম রুম হচ্ছে নতুন করে। তো খুব সুন্দর। আর আমাদের সোনামা মানে কি বলবো, এই সমস্ত বিষয় না খুব এনজয় করে। এই যে গাছগুলো বসাচ্ছিল, ও কিন্তু দেখবে খুব এনজয় করছিল গাছগুলো বসাতে। মানে ওকে মাটি দিতে বলেছে, ও একটা একটা করে মাটি দিচ্ছে। বাচ্চা মনে কোনো রকম সরলতাটা থাকলে যে বিষয়টা হয় না, সেইগুলোই কিন্তু আমাদের সোনামার মধ্যে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গাটা তুমি কিন্তু আমাদের সোনামাকে নিয়ে ভিডিও করতে পারো, তাহলে আশা করছি অন্যান্য লোকেদের অন্যান্য কিছু প্রবলেম হবে না। এইবার চলে আসি আরও একটা বিষয়। এটা তো আজকের কথা বললাম, আমাদের সোনামাকে নিয়ে বললাম, এবং রোহান ভাইকে বারবার রিকোয়েস্ট করেছিলাম, রোহান ভাই পারলে কয়েকটা সোশ্যাল মানে ওয়ার্কিং, যে তুমি সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করছো, এগুলো প্লিজ একটু সমাজের সেবা করছো, এগুলো প্লিজ একটু শেয়ার করো। তো কালকে দেখলাম যে লিসান ভাই কিছুদিন আগে যেই বাচ্চা মেয়েটিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, অদিতি মণ্ডল যদি আমি ভুল না হয়, একটা ছোট্ট কিউট বেবি, তো তাকে নিয়ে দেখলাম আমাদের রোহান ভাই গেছে এবং অনেকটা টাকা হেল্প করেছে। সত্যি অনেক বড় মনের তুমি পরিচয় দাও যখন এই রকম ভিডিওগুলো দেখি, অনেক বড় মনের পরিচয় দাও। কারণ কি জানো তো, অনেকে আছে মানুষকে নিচে টেনে নামাবার চেষ্টা করে, কিন্তু সে যদি সৎ পথে থাকে আর তার মনের মধ্যে যদি সৎ চিন্তা এবং সৎ ইচ্ছা ও ভাবনা থাকে, তাহলে তাকে কিন্তু কেউ নিচেই নামাতে পারবে না। আজকে দেখো, লিসান ভাই হয়তো একা পারতো না সেইভাবে বিষয়টাকে সবার সামনে তুলে ধরতে, কারণ আমাদের লিসান, সত্যি যেটা কথা সেটাই, লিসান ভাইয়ের আইডিটা যেহেতু ছোট হলেও আমি লিসান ভাইকে সবসময় বলি যে তোমার কাজ আমার খুব ভালো লাগে, এগিয়ে চলো, অবশ্যই আমরা প্রত্যেকে আছি, তুমি একদিন নিশ্চয়ই অনেকটা বড় উপরে, মানে অনেকটা উপরে উঠবে। তো সেখান থেকে লিসান ভাইয়ের আইডি থেকে যতটুকুনি মানুষের সামনে খবরটা পৌঁছাতে পেরেছিল, সেখান থেকে রোহান ভাইয়ের আইডিতে ভিডিও দিল তথা স্ক্যানার দিল, সেখান থেকে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। এবং এই যে একটা বিষয় আমি দেখলাম, খুব ভালো বিষয়, যে যার স্ক্যানার তার নাম বলে দিল। আমি এখানে বলছি না, তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তার নামটা তোমরা দেখতে পেলে তবেই টাকা দেবে, কারণ এরকম অনেক কিছু হজবরল একটা বিষয় ঘটেছে যেখানে হয়তো দোষ না করেও রোহান ভাই তথা আরও কিছু বন্ধুকে দোষের ভাগিদার হতে হয়েছে। এবার কে সত্য কে মিথ্যা কেই সেইভাবে প্রমাণ দেয়নি, তাই আমরাও কিন্তু সেইভাবে কি বলবো, কাউকে বিশ্বাস বা কাউকে অবিশ্বাস কিন্তু করতে পারিনি, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কাছে শোনা কথা ছিল। কিন্তু এই যে বিষয়টা, যে স্ক্যানারে যার নামটা উঠছে আগাম কিন্তু বলে দেওয়া হলো যে এই নামটা তোমরা দেখবে, তবেই কিন্তু তোমরা টাকাটা পাঠাবে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে, আমি বলবো বাচ্চা মেয়েটিকে, এই যে তোমাদেরকে বললাম অস্মিকা, প্রত্যেকে 5 টাকা 10 টাকা, না হলে ভাবো 16 কোটি 8 থেকে 9 মাসের মধ্যে, মানে কি বলবো, একটা
একটা অসাধ্য বিষয়, সেটা তো হয়েছে, কমপ্লিট হয়েছে। তো এই বাচ্চা মেয়েটিও কিন্তু খুব কিউট, এবং আমরাও কিন্তু যদি পারি চেষ্টা করি অল্প অল্প করে, যার যেমন সামর্থ্য, 5 টাকা 10 টাকা, যেহেতু তার পুরোপুরি অ্যাকাউন্টে যাবে, তো তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করো। কারণ বাচ্চা মেয়েটি কিন্তু, তোমরাও একটা ফোন চলে এসেছিলো, তোমরাও চেষ্টা করো দেওয়ার, তাহলে হয়তো সবাই মিলে প্রত্যেকে যদি কিছু কিছু দেওয়া হয় তাহলে হয়তো, কারণ বলছিল যে মানে বেবিটা হওয়ার 7 দিনের মধ্যেই নাকি এইরকম প্রবলেম, মাটা যখন প্রেগনেন্ট ছিল তখন পড়ে গিয়েছিল, এবং পড়ে যাওয়াতে সেই চোটটা বাচ্চার শরীরে লাগে, মানে পায়েতে। তো ওটিও নাকি তার হয়েছে, এবং তার সাথে সাথে নাকি প্লাস্টার, 4-5 বার প্লাস্টার হয়েছে, প্রতি কয়েক মাস অন্তর নাকি ওই পায়ের যে বেল্ট সেটাও নাকি চেঞ্জ করতে হয়। তো দেখলাম 10,000 টাকা দিল, এবং সেটা লিসান ভাই এবং রোহান ভাই মিলে টাকাটা দিল। তো খুব ভালো লাগলো তারা দিয়েছে, কিন্তু এটা তো একবার, কিন্তু এবার যদি ভিউয়ার্সরা যদি তাদের সাধ্য মতো কিছু দেয় তাহলে সেটা আরো বেটার হয় সেই বাচ্চাটার জন্য। তো তোমরা নিশ্চয়ই আরো একটা জিনিস লক্ষ্য করেছো, সেটা হচ্ছে কালকে যখন গেছিল রোহান ভাই ওই অদিতিদের বাড়ি, মানে ছোট্ট বাচ্চাটিদের বাড়ি, তখন কিন্তু বাচ্চা মেয়েটাকে কোলে নেওয়া, আদর করা, এবং বারবার ঠিক যেমন সোনামাকে আদর করা বা বলা সোনামাকে নিয়ে সমস্ত কথা, সেইগুলো কিন্তু কালকে রোহান ভাইকে দেখছিলাম অদিতিকে নিয়েও বলছিল। এবং সবসময় একটা জিনিস তোমরা জানবে, বা তোমরা প্রত্যেকেই জানো, বাচ্চারা না দেখলেই বুঝতে পারে যে কোন মানুষটা কেমন। সেও কিন্তু যতবার রোহান ভাই যেইভাবে তার সাথে কথা বলছিল সেইভাবে কিন্তু স্মাইল দিয়ে, মানে হেসে কিন্তু তার যে মনের ভাবটা সে কিন্তু বারবার প্রকাশ করছিল। তুমি বড় হবে, আর 5টা মানুষের মতো তুমিও হাঁটবে, তুমি স্কুলে যাবে, এই যে একটা কথা, এই যে একটা ভাবনা, বা তার পাশে গিয়ে দাঁড়ানো, এই জিনিসগুলোই কজন করে বলো তো? হ্যাঁ, অনেকেই অনেক রকমভাবে করার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে রোহান ভাইকে নিয়ে চর্চাটা বেশি হয়। কারণ কি, মানে খারাপ চর্চাটা, কারণ কি রোহান ভাই কোথাও না কোথাও অনেকের অনেক দিকে প্রবলেম হচ্ছে, যেই কারণে একজন দেখলাম রোহান ভাইয়ের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। তো এইরকম অনেক ভিউয়ার্স কিন্তু রোহান ভাইয়ের পাশে আছে। ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, সেখান থেকে আমি একজন শুভাকাঙ্ক্ষী বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো কখনো তাদেরকে নিয়ে ভিডিও করিনি। তবে হ্যাঁ, ভুল ত্রুটি যেই জায়গাগুলোতে দেখি সেগুলো কিন্তু রোহান এবং সোনামার ভালোর জন্যই কিন্তু বলি। যেটা আজকে দেখলাম বা যেটা কালকে রোহান ভাইয়ের ভিডিওতে দেখলাম, সেটা সত্যি অসাধারণ। দুটো ভিডিও দেখলাম আমরা, যেখানে ছোট্ট বাচ্চাটিকে এতটা হেল্প করলো, প্লাস তাকে নিয়ে যে আদর যত্ন, বা লিসান ভাই আরও বিষয়টাকে ক্লিয়ার করে বললো। কারণ কি, যেহেতু লিসান ভাই আগের দিন গেছিলো এবং সমস্তটা বলেছিল তার ভিডিওতে, সেখানে লিসান ভাই ক্লিয়ার করলো। এবং আজকে যে রোহান ভাইয়ের, মানে কালকে যে রোহান ভাইয়ের ভিডিওটা দেখলাম, সেখানেও কিন্তু রোহান ভাই যতটুকুনি যা নিজের সাধ্য অনুযায়ী সে কিন্তু চেষ্টা করেছে। তো আজকেও যে ভিডিওটা আমরা সোনামার দেখলাম, এত সুন্দর লাগলো ভিডিওটা দেখে। নানান রকম গাছ, যখন গাছগুলো বড় হবে তখন এই ভিডিওটা আমাদের সোনামা দেখবে, তখন নিজে দেখবে যে সে যখন গাছগুলো বসিয়েছিল তখন সোনামার এজটা কত ছিল, সে কত আদো কথা বলতো, কত পাকা কথা বলতো, আর কত মানুষ তাকে ওই ছোট্ট বয়স থেকে ভালোবাসতো, তাই না? অনেকে তো এরকম কমেন্ট করে, একটু দেখা করতে চায়, একটু তোমাদের সাথে দেখা করতে চায়, সোনামাকে একটু আদর করতে চায়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এগুলোই হচ্ছে মানুষের ভালো লাগা এবং ভালোবাসা। হয়তো এই জন্যই সোনামা সবার কি বলবো চোখের মণি হয়ে উঠতে পেরেছে। তার মধ্যে একটা আলাদাই কিন্তু কিউটনেস আছে। এবং গাছ লাগানো একটা খুব ভালো জিনিস, আমরা প্রত্যেকেই জানি, সেটা ফুলের গাছই হোক, ফলের গাছই হোক। তবে আমি রোহান ভাইকে বলবো যে একটা বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ কি, এই সমস্ত কচি গাছ, এই এখন বর্ষার জলে গাছপালা কিন্তু খুব ভালো, এবং নতুন মাটি খুব ভালো তাড়াতাড়ি হয়। আংটা তো তুমি দিচ্ছ এবং অন্যান্যগুলোতেও দেবে বললে, বাট যদি পার্শ্ববর্তীতে এই ছাগল গরুদের উৎপাত থাকে না, তাহলে কিন্তু খেয়ে নেওয়ার একটা প্রবলেম থাকে। তো একটুখানি বেড়া বা জাল দিয়ে দেওয়ার চেষ্টা করো, এবং মাঝে মধ্যে কিন্তু আমাদের সোনামাকে নিয়ে এই জায়গাটাতে এসেই ভিডিও করো, তাহলে দেখবে ভিউয়ার্সরাও খুব খুশি হবে। এবং গাছপালাগুলোকেও যে তুমি আজকে বসালে, আমাদেরও একটা দেখার ইচ্ছা থাকবে যে 1 মাস পর কতটা বড় হলো, বা 1 সপ্তাহ পর কতটা বড় হলো। এই যে বিষয়গুলো আমাদেরও কিন্তু একটা ইচ্ছা থাকবে, আর সাথে আমাদের সোনামা থাকবে, তাহলে কিন্তু পুরোপুরি একদম জমে জাস্ট কি বলবো, ক্ষীর হয়ে যাবে। খুব ভালো লেগেছে আজকের ভিডিও, কিচ্ছু আর বলার নেই। এবং কালকের ভিডিওটাও খুব ভালো লেগেছে। এইভাবেই মাঝে মধ্যে তুমি আমাদের সমাজসেবামূলক যে কাজগুলো আগে করেছো সেগুলোর ভিডিও দিও, সাথে সাথে সোনামার ভিডিও পারলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করো। আর আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে স্ক্যানারে বলে দিয়েছো ক্লিয়ারলি যে তার নামটা উঠলেই তবে টাকাটা পাঠাবে, কারণ স্ক্যানারটা তাদের,
আমাদের মাধ্যমে টাকাটা তাদের কাছে যাচ্ছে না, ডাইরেক্ট তোমরা তাদের অ্যাকাউন্টে দিচ্ছ। তো সেখান থেকে আর কেউ কিন্তু কোনো রকম খারাপ আঙুল অন্তত রোহান ভাইয়ের দিকে তুলতে পারবে না। এবং আমরা প্রত্যেকেই জানি রোহান ভাই এবং সোনামা হচ্ছে ভাইরাল একটা ফেস, সেখানে অনেক রকম অনেক প্রবলেম অনেক কিছু হচ্ছে। আমার আগের দিনের ভিডিওতেই আমাকে অনেক কটা নেগেটিভ কমেন্ট করা হয়েছে, হয়তো তারা ভুল বুঝেছে আমি কি বলতে চেয়েছি, তারা সেটা বুঝতে পারেনি, কিন্তু রোহান ভাই জানে, কারণ রোহান ভাইকে ট্যাগ করেই সেই ভিডিওগুলো করা হয়েছিল। তো সেক্ষেত্রে রোহান ভাই নিশ্চয়ই জানে। তো এতটুকুনি বলার ছিল। যাই হোক, আজকের ভিডিও খুব ভালো লাগলো। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দেখলাম রোহান ভাই একটা পিন কমেন্ট করেছে যে তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই বিষয়টাও খুব ভালো লাগে যে আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছে সবাই যদি একটু কমেন্ট করে জানায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবেই এগিয়ে চলো, সোনামা আমাদের আস্তে আস্তে বড় হোক, গাছগুলোও আস্তে আস্তে বড় হবে, আমরা দেখতে পাবো একদিন সেই গাছের ফল আমাদের সোনামা তার পাপা বসে দুষ্টু মিষ্টি ভাবে আমাদের সামনে ভিডিও দেবে, আর তারা সেই ফলগুলো খাবে, আমরা সেগুলো দেখতে পাবো, মাঝে মধ্যে আমরাও সেখানে চলে যাব সেই ফলের ভাগ বসাতে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তাই আমিও খুব সুন্দরভাবে ভিডিও করলাম, এইরকমই কোনোরকম কোনো কান্নাকাটি ছাড়া। কারণ 2-3 দিন পর ভিডিও দেখি, সেই ভিডিওর মধ্যে যদি সোনামার চোখ দিয়ে জল বেরোনো দেখতে পাই না, তাহলে ওটা সত্যি কথা বলতে আমি মনে হয় একা নয়, কোনো ভিউয়ার্সই বিষয়টাকে ভালোভাবে ঠিক মেনে নিতে পারে না। তাই এই রকম ধরনের ভিডিওগুলোই কিন্তু আমরা চাই, যেটাতে সত্যিই হাসি আর হাসি, কোনো বাজে কথা বলার কোনো জায়গায় থাকবে না, মানে কোনো ভুল কথা বলার জায়গায় থাকবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রত্যেকের খেয়াল রেখো। তো চলো।